অনতিবিলম্বে এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার দাবি জানাচ্ছি, আমরা জোর দাবি জানাচ্ছি। ক্রীড়াঙ্গনে লেগেছে পরিবর্তনের জোয়ার। ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সব কিছুতেই রব উঠেছে রদবদলের। পিছিয়ে নেই শুটিং সংগঠকরাও। এক সংবাদ সম্মেলন করে বর্তমান কমিটিকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে শুটিং সংগঠকরা। শুটিং ক্রিয়াকে কতিপয় স্বৈরাচারী দুর্নীতিবাজদের কবল থেকে রক্ষা করুন। তবে কতদিনের মধ্যে পদত্যাগ করতে হবে এমন দিনক্ষণ ঠিক করে দিতে চান না রিঙ্কি সাবরিনারা। নয়া ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ। প্রত্যাশা এবং পরিবর্তনের এই ডামাডোলে হিমশিম না খেয়ে থাকতেই পারবেন না তিনি। তরুণ আসিফের কাছে এবার শুটিং সংগঠকদের আবদার ঢেলে সাজানো হোক ফেডারেশনকে। আমরা চাই যে নতুন ক্রীড়া উপদেষ্টা সে তার যেই স্পোর্টসের সমস্ত ফেডারেশন, যে সমস্ত ফেডারেশনগুলোতে দুর্নীতি আছে এবং যেখান থেকে খেলোয়াড় তৈরি হচ্ছে না, যেখান থেকে কোনো পদক আসছে না, এবং এই দুর্নীতিগ্রস্ত ফেডারেশনকে অনতিবিলম্বে তারা ফেডারেশন ভেঙে দিয়ে নতুন করে ফেডারেশনের কমিটি গঠন করবে, এটা আমাদের। দেশের প্রতিটা সেক্টরই দুর্নীতিতে টইটুম্বুর, ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন মুখে কুলু পেটেছিলেন সবাই। এমন প্রশ্নে সাংবাদিকদের ডাকলেও আসতেন না বলে মন্তব্য করেন সংগঠকরা। তারা যে সাফার করছে, তারা যে বিভিন্ন গেমসে যেতে পারছে না, পারফরমেন্স থাকা সত্ত্বেও তারা সে কথাটা পর্যন্ত বলতে পারেনি। কেন? একটা কথা বললে তাকে ক্যাম্প থেকে আউট করে দিচ্ছে। নিজেদের দায়ভার সাংবাদিকদের উপর চাপিয়ে দিলেও ফেডারেশনকে ঠিকই আলটিমেটাম দিয়েছে সংগঠকরা। শুধু সেটা না, কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারেও তারা অনিয়ম করেছে। এর আগে সার্কুলার দিয়ে কোচ নিয়োগ দিয়েছে, এই যে সাইফুল আলম রিঙ্কি, ওকে চিফ কোচ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সেখানেও গড়িমসি করেছে। আমরা ইন্টারভিউ দিয়েছি, আমাদেরকে কোচ হিসেবে নিয়োগ দেয় নাই। দিয়েছে কাকে? শিপ্রু নামে, যার কোনো ইন্টারন্যাশনাল কেন ন্যাশনালে পদক নাই তার। অবৈধ সরকারের দেওয়া অবৈধ কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠন করার কথা বলেন তারা। বিপ্লবের জোয়ারে পাল্টে যাক দেশের ক্রীড়াঙ্গন, সুদিন ফিরে আসুক বাংলাদেশের স্পোর্টসে, এই প্রত্যাশা সবার। জামান আশরাফ, টিম স্পোর্টস।